তখন নাপিত বলল, বেশ, তাহলে এখনই আমাকে 1,000 সোনার মোহর এনে দে, আর কাল রাতের মধ্যে আমার বাড়িতে মস্ত এক গোলা তৈরি করে ধান নিয়ে ভরে রাখিস। আগে আমার মোহরগুলো আনতো দেখি, নইলে থলিতে ভরব। ভূত বলল, না বাবা না, এক্ষুনি আনছি। এই বলে কোথায় যেন গিয়ে একটুক্ষণ বাদে এক ছালা মোহর এনে নাপিতের সামনে ফেলল। নাপিত ছালা খুলে দেখে তাতে 1,000 সোনার মোহর। সে তো মহা খুশি। ভূতকে তখন সে বলল, দেখিস কাল রাতের মধ্যে গোলাটা তুলে ধান ভরতে যেন ভুল না হয়। এখন যেতে পারিস। ভূত অমনি চোঁচা দৌড় দিল। ভোরবেলায় ছালার ভারে নুয়ে পড়ে নাপিত এসে নিজের বাড়ির দরজায় ধাক্কা দিতে লাগলো। এদিকে বউ তো সারাদিন কেঁদে কেঁদে সারা। কেন সে তার অমন ভালো মানুষ স্বামীকে রাগের মাথায় খাংরা বাড়ি মেরে বসলো। সে ছুটে এসে দরজা খুলে নাপিতের পায়ে পড়ল। তারপর স্বামী যখন ছালার মুখ খুলে মাটিতে এক পাহাড় মোহর ঢালল, বউর চোখ কপালে উঠে গেল। পরের রাতে ভূতটা থলি বাঁধা হবার ভয়ে কাঁপতে কাঁপতে নাপিতের বাড়িতে মস্ত একটা গোলা তৈরি করে সারা রাত পিঠে করে ধান বয়ে এনে গোলা বোঝাই করতে লাগলো। ভূতের খুড়ো তাই দেখে জিজ্ঞাসা করলো, ওটা কি হচ্ছে? ভূতের পো হয়ে মুটের মতো ধান বয়ে মরছিস কেন? তারপর ভূতের কাছে সব কথা শুনে খুড়ো বলল, তুইও যেমন গাধা, ও বলল থলিতে ভরবে আর তুইও অমনি বিশ্বাস করলি? তাই কখনো পারে নাকি? তোকে বোকা পেয়ে চালাকি করেছে। ভূত বলল, খুড়ো, তুমি নাপিতের ক্ষমতাকে সন্দেহ করছো? বেশ, তবে চলো আমার সঙ্গে। এই বলে নাপিতের বাড়ি গিয়ে দুজনে জানলা দিয়ে উঁকি মারল। নাপিত কিন্তু দমকা হাওয়া আর সোদা গন্ধ থেকে ঠিক বুঝেছিল জানালার কাছে ভূত এসেছে। অমনি জানালার সামনে সেই আয়নাটা তুলে ধরে নাপিত বলল, কি পিরেত, আরেকটাকে এনেছিস বুঝি? দাঁড়া, সেটাকেও থলিতে ভরি। ভূতের খুড়ো যেই না আয়নায় নিজের মুখ দেখেছে, অমনি তার হাত পা পেটের মধ্যে সে দিয়েছে। সে কেঁদে নাপিতকে বলল, ও বাবা, মাফ করুন, আর সন্দেহ করব না। আরেকটা গোলা করে সেটাতে ধানের বদলে চাল ভরে দিচ্ছি, আমাকে ছাড়ান দিন। এইভাবে দুটো রাত পোয়াতে না পোয়াতে নাপিত বড়লোক হয়ে গেল। তারপর স্ত্রী ছেলেপুলে নিয়ে বাকি জীবন সে সুখেই কাটালো।